নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপডেট দেবো আমার ফার্ম থেকে। ফার্মের অনেক কাজটা এগিয়েছে। ওদিকে শেডটা তৈরি হয়েছে, ভেতরে মাছের ট্যাঙ্কগুলো তৈরি হবে আস্তে আস্তে। কিছু কিছু তৈরি হয়েছে, লেবার সমস্যার জন্য আমরা কিন্তু কিছুটা কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছি। আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ চলছে। এগুলো এখন ফিল্টারিং চলছে। এগুলোতে এখন একটা পেঁপে গাছ লাগিয়েছি, এদিকে লেটুস লাগানো হয়েছে। তো দেখা যাক ওটা কি দাঁড়ায়। এদিকে রয়েছে বেসিল রয়েছে, শশা গাছগুলো সমস্ত উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই দিকে এই শেডটা বানানো হয়েছে বাঁশ দিয়ে, একটা লো কস্ট একটা শেড বানানো হয়েছে। আর এদিকে ফেরো সিমেন্টের ট্যাঙ্কগুলো আস্তে আস্তে রেডি করা হচ্ছে। এইগুলোকে উঠিয়ে দেওয়া হবে, এগুলো আমরা উঠিয়ে দেবো। আমরা ফেরো সিমেন্ট দিয়েই করবো সমস্ত। তো ওদিকেও একটা ফেরো সিমেন্টের কাজ মোটামুটি 50%, 60% কাজ হয়ে গিয়েছে, আর 60% কাজ হলে ওটা ফিনিশ হয়ে যাবে। এটা মোটামুটি ফিনিশের মুখে। এবারে শুধু ভেতরে ওয়াটারপ্রুফ কোটিংটা করে তারপর কিন্তু আমরা এখানে জল ছেড়ে দেবো। আর এদিকে কিছু মাছ রয়েছে এখানে। ওখান থেকে আমাদের যে পন্ড, সেই পন্ড থেকে কিছু মাছ তুলে নিয়ে এসে এখানে রাখা হয় এখানে। বাকি এদিকের যে ফিল্টারিং ইউনিট হবে, এগুলো এই এই এক একটা ট্যাঙ্কের ওপরে কিন্তু এক একটা দুটো লেয়ার, একটা লেয়ার এরকম জায়গায় থাকবে, আরেকটা লেয়ার এরকম জায়গায় থাকবে। দুটো লেয়ারে কিন্তু এখানে ভার্টিক্যালি গার্ডেনিং হবে। এই যে ফিশ থাকবে এখানে, এই ফিশের যে ওয়েস্টটা সেটাকেই কাজে লাগিয়ে অ্যাকোপনিক্স হবে। দুটো লেয়ারে হবে। তো দুটো লেয়ার কিভাবে হবে সেটা আমাদের এখন চিন্তাভাবনার মধ্যে রয়েছে। একটা ডিএফটি হবে যতদূর সম্ভব, একটা ডিএফটি আর একটা ডিপ ওয়াটার কালচার, এরকম একটা চিন্তাভাবনা চলছে। তো সেটা এখন দেখা যাক কতটা কি জায়গা বা পরিস্থিতি অনুযায়ী এটাকে করতে হবে। আর এদিকে পরপর এগুলো হতে থাকবে আর আপডেট দিতে থাকবো আমি। এদিকে কিছু আরোগুলা প্ল্যান্টিং করা হয়েছিল, কিছু গাছ হয়েছে, কিন্তু আরোগুলো আর ওয়াইল্ড রকেট লেটুস দেখুন এইখানে, এটা ওয়াইল্ড রকেট লেটুস। আর এগুলো আরোগুলা। এখানে কিছু তরমুজ গাছ আমরা লাগিয়েছি, তরমুজের গাছ লাগিয়েছি। এখানে অনেক রকম ভ্যারাইটির হবে কাজ হবে। এই যে এই জায়গাটা ওয়াকিং স্পেসটা, এটা আমরা এইখান থেকে এইভাবে আর্চিং করব, যাতে ক্রিম্পিং যেসব ইয়েগুলো মানে তরমুজ লতানো জাতীয় যেসব গাছগুলো, সেগুলো এই আর্চিংয়ের ওপরে উঠিয়ে দেওয়া হবে। আর বাকি গাছগুলো এরকম জায়গায় থাকবে, মানে ধরুন এই সব গাছগুলো এরকম জায়গায় থাকবে, আর যেসব এই গাছগুলো লতানো গাছগুলো এগুলো ওখানে তুলিয়ে দেওয়া হবে। আর এইখানে দেখুন, এটা ওয়াইল্ড রকেট লেটুস, এটা ওয়াইল্ড রকেট লেটুস, এটা আরোগুলা, এটাও আরোগুলা। কিন্তু যে কটা হয়েছে দেখুন, খুব সুন্দর, একদম দারুণ একটা শেপ নিয়েছে, দুর্দান্ত শেপ। মানে এটা কিন্তু যথেষ্ট একটা ভালো লক্ষণ। তো এতে হবে, মানে এটা নিয়ে কোনো আশাবাদী আমরা। কিন্তু প্রথম যেটা সমস্যা হয়ে থাকে, এই যে বেডগুলোকে সাইজ করতে বা একটা শেপে আনতে, এটা কিন্তু একটা অসুবিধা হয়েই থাকে প্রথমের দিকে। এটা স্বাভাবিক জিনিস, এটা আমরা জানি যে এটা 3 থেকে 4 মাস আমাদের টাইম লাগবে। কিন্তু আমরা পুরোপুরি এখনও এর উপরে কনসেন্ট্রেশন করতে পারছি না, তার কারণ আমাদের অনেক কাজ চলছে। কিন্তু আমরা কনসেন্ট্রেশন যেটা করছি সেটা হচ্ছে মাছটার উপরে। মাছটা আমাদের কন্টিনিউ কিন্তু প্রোডাকশান বিক্রি চলছে। আজকে আপনাদের মাছের আপডেট দেখাবো, মাছ আমরা কীভাবে শর্টিং করছি, এবং সেখান থেকে আমাদের প্যাকিং হয়ে বিক্রির জন্য চলে যাবে। তো এই দেখুন, এগুলো আরোগুলা ছোট ছোট, এগুলো মোটামুটি এই যে শেপটা যদি হয়, তাহলে কিন্তু একটা ভালো প্রফিটেবল মার্জিন একটা পাওয়া যাবে। এই শেপটা কিন্তু 75 থেকে 100 গ্রামের কাছাকাছি একটা রয়েছে। এটাও মোটামুটি এরকম সাইজটা যদি হয়, এটা আরও একটু বেশি হবে। তো এইগুলো ভালো করে দেখা হয়নি, কারণ এখানে ওই শশা গাছ ছিল, শশা গাছের ভেতরে লাগানো ছিল। শশা গাছ ওঠাতে গিয়ে এইসব একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যখন লাগানো হবে তখন আরও ভালো করে এগুলো গুরুত্ব দেওয়া হবে। তো এখন আপাতত যা আছে সেটাই থাক, আর নতুন করে লাগানো হচ্ছে। তো আর ওদিকে মোটামুটি আদা গাছ লাগানো হয়েছিল কিছু, সেগুলো কিছু আদা গাছ বেরোনো শুরু হচ্ছে, সেটা আপনাদের দেখাই।
এদিকে একটা বেডে কিছু মাটির কিছু বেগুন চারা নিয়ে এসে লাগানো হয়ে গেছিলো, কিন্তু আমার ছেলেটা এখানে লাগিয়েছে ঠিক কথা, কিন্তু এত ঘন লাগিয়েছে এখানে কিন্তু হচ্ছে। আর এখানে আমরা কিছু ফ্রুট প্ল্যান্ট লাগাবো, তার মধ্যে এই আম গাছ লাগাবো, অ্যাকোপনিক্সের মধ্যে আম গাছ লাগাবো। এখানে আমাদের এই লেবু গাছ লাগাবো, কিছু ফুলের গাছ সেগুলোও লাগাবো। এদিকে আছে পেঁপে গাছ, লেবু গাছ, কামরাঙা গাছ, এগুলো আমরা লাগাবো। আর এখানে আমরা ট্রায়াল করার জন্য স্টেবিয়া লাগিয়েছি। এখানে জারবেরা রয়েছে, জারবেরাটাও আমরা করছি। আর এই দেখুন আদা আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে গিয়েছে। তো এদিকে মূলো গাছ কয়েকটা লাগিয়েছিলাম, খুব একটা গাছ হয়েছে, কিন্তু কিছু ডেফিসিয়েন্সি আছে। আর ওদিকে লাল শাক তো ভালোই খাওয়া হলো, লাল শাক মোটামুটি এখন শেষের দিকে। আর এদিকে কলা গাছটা কিন্তু ধরে গিয়েছে, কলা গাছটা যেটা আমরা ভেবেছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। মানে আমরা অ্যাকোপনিক সিস্টেমে কলা গাছ লাগিয়েছিলাম, কিন্তু কলা গাছটা দেখুন, কলা গাছটা কিন্তু দুটো কলা গাছই আমাদের দাঁড়িয়ে গিয়েছে। আর এবার আপনাদের মাছের আপডেট দেখাবো। মাছের আপডেটের মধ্যে আমরা কিছু এইখানে দেখুন আদা গাছগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, এগুলো আস্তে আস্তে বেরোবে। আর এই জারবেরা দেওয়া হয়েছে, জারবেরা লাগানো হয়েছে। এগুলো কোনো জঙ্গলি প্ল্যান্ট, এটা কোথাও বীজ পড়েছিল, সেটা হয়ে গেছে। এখানে এটা ফুলের গাছটা নার্সারি থেকে আনা হয়েছে, কী ফুলের গাছ আমার ঠিক জানা নেই, এটাও লাগানো হবে। এইগুলো করা হচ্ছে শুধুমাত্র মৌমাছিকে আকৃষ্ট করার জন্য, পলিনেশনের জন্য। এই দেখুন আদা গাছ কিন্তু ভালোই বেরোচ্ছে প্রত্যেকটা জায়গাতে। এই দেখুন এখানে বেরোচ্ছে, তারপর এই জায়গাগুলোতে বেরোচ্ছে, ওদিকেও বেরোচ্ছে। তো এবার ফিশের আপডেট দিই। ফিশের এইখান থেকে আমাদের চলবে, আমিও পুকুরে নেমে যাব। এখান থেকে কিছু বাছা হচ্ছে। এইখানে একটা রুই কিনা আছে, এটা ওটা নয়, সেই দিকে মিসিং। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু মাছ আমরা ধরি, বাইরে মাছটার গ্রোথটা ভালো হয়। তারপর এখান থেকে আমরা ধরে ধরে কিছু এখানে শিফট করে দিই। আর এখানে শিফট করার পরে এখান থেকে আমরা বাছাই করে করে আমরা বাজারজাত করি। তো এইভাবে আমাদের সিস্টেমটা কিন্তু চলতে থাকে। চলে এদিকে, এখান থেকেই তুলি। এটা আমরা একটা খাঁচা বানিয়ে নিয়েছি, যাতে আমাদের এটা এমার্জেন্সি অর্ডারের জন্য, মানে যখন কোনো হঠাৎ করে এমার্জেন্সি কোনো অর্ডার হয়, তখন যাতে আমরা সঙ্গে সঙ্গে এই পন্ড থেকে মাছটা তুলতে অসুবিধা হয়, কিন্তু এখান থেকে আমরা চট করে তুলে আমরা কিন্তু দিতে পারি, অর্ডারটা সাপ্লাই দিতে পারি। সেই কারণে আমরা এখানে তুলে রেখেছি। দেখুন এখানে বিভিন্ন রকম ভ্যারাইটির মাছ রয়েছে। এটা রুইকিন গোল্ডফিশ। এটা একটু যদিও সাইজটা ছোটো, তো আমরা দিয়ে দিলাম, বেচে দেবো। একটু অর্ডার রয়েছে, সেজন্য আমরা বেচে দেবো। আর গোল্ডফিশ তো আছেই। এটা একটা ক্যালিকো। এটা রেড ক্যাপ। এখান থেকে আমাদের কিছু কিছু বড় সাইজ দেখে বেছে বেছে দিতে হয়। একটা বড় সাইজ খুলে দিই, গোলটা ওটা বাইরে ছেড়ে দে।
খুল তো এখানে আমাদের মাছটা প্যাকিং হলো। আমি নিজেই মাছটা প্যাকিং করছিলাম, যার জন্য আর ভিডিওটা বানাতে পারিনি। তো দেখুন মাছ প্যাকিং হয়ে গিয়েছে, দেখুন কেমন লাগছে। এই মাছটা বিক্রির জন্য চলে যাবে, অর্ডার আছে, তুলে দেখাচ্ছি। দেখুন একটু বাইরে নিয়ে গিয়ে দেখায়। এই দেখুন দারুণ লাগছে। আর এইরকমভাবেই কিন্তু আমাদের মাছ প্যাকিং হয়, আর অর্ডার অনুযায়ী আমরা সাপ্লাই করে থাকি। আর এদিকে মোটামুটি এখানে অনেক কিছু মানে দুর্দান্ত রকম কিছু এক্সপেরিমেন্ট হবে, যেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে কিন্তু আরও দেখতে পাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি দাবিয়ে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আর নোটিফিকেশানে কিন্তু আপনারা এর পরবর্তী যে এগুলো পাবেন সেগুলো কিন্তু অনেকই হবে। আমি আগেও বলেছি যে আমাদের এই যে 5 কাঠা জায়গাকে আমরা কিন্তু 1 বিঘাতে রূপান্তরিত করব ভার্টিক্যালি ফার্মিং মাধ্যমে। কিভাবে হবে আস্তে আস্তে আমাদের কাজ চলছে, দেখতে পাবেন। তো মোটামুটি পরপর আমি আপডেট দিতে থাকবো। শুধুমাত্র এখন যেটা আমাদের সমস্যা, লেবারের সমস্যার জন্য আমরা কিন্তু বেশি কাজটা এগোতে পারছি না খুব দ্রুত। তো পরবর্তী আপডেট নিয়ে শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।